বন্ধুরা পেঁয়াজ গাছে যদি গোড়াতে অবশ্যই ঘাস হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা করে ভালোভাবে ছিঁড়ে তুলে ফেলে দেন। পেঁয়াজ গাছ মাটি গোড়াতে না কুড়লে পরে গাছের জোর খায় না। পেঁয়াজ গাছ হলুদ হয়ে উপরটা ঝুঁকিয়ে যাচ্ছে, গাছ ছোট হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাদেরকে যে কটা ওষুধ আপনার এই ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা 1 মাস ইউজ করুন। আপনার বাড়িতে কিংবা জমিতে আপনার খুব সুন্দর গাছ হবে। বন্ধুরা আমার চ্যানেলের নাম হচ্ছে আজমাতুল্লাহ গার্ডেন টিপস। আপনারা অবশ্যই দেখছেন আজমাতুল্লাহ গার্ডেন টিপস। ওষুধ যে কোনো আপনারা ইউজ করবেন সাবধানে ইউজ করবেন। স্প্রে করার সেফটি প্রথমে নিতে হবে আমাদেরকে জ্যাকেট বা রেইনকোট, তারপর আমাদের যেটা করতে হবে গামবুট, তারপর আমাদের নিতে হবে হ্যান্ড গ্লাভস, তারপর নিতে হবে আমাদের মুখে মাস্ক, তারপর নিতে হবে মাথার টুপি। তারপর অবশ্যই আপনারা গাছে স্প্রে যে ধরনের স্প্রে হোক আপনারা অবশ্যই ভালোভাবে স্প্রে করবেন। বন্ধুরা সবজি বাড়িতে ইউজ করতে গেলে ভালোভাবে সেফটি পরে ভালোভাবে স্প্রে করুন, আপনি ভালোভাবে সুরক্ষায় থাকবেন। অবশ্যই বাড়িতে যখন ঢুকবেন হাত পা ধুয়ে ঢুকবেন, হাত মুখ ফ্রেশভাবে ভালোভাবে ঢুকবেন, কারণ কাউকে ছোঁয়ার আগে ভালোভাবে হাত পা ধুয়ে নিলে অবশ্যই ইফেক্ট অনেক কমে যাবে। হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে পেঁয়াজে আমাদের পোকামাকড় রোগ এবং গাছের পাতা শুকিয়ে যাওয়া এবং পাতা হলুদ হওয়া, গাছের পাতা হলুদ হয়ে শুকিয়ে গাছটা ছোট হয়ে যাচ্ছে কি কারণ, অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখুন। অবশ্যই আপনার বাড়িতে খুব সুন্দর করে গাছ লাগাতে পারবেন, জমিতেও চাষ করতে পারবেন। এই টিপস করা আপনাদেরকে অবশ্যই বলবো, আপনারা অবশ্যই কাজে লাগান, তাহলে আপনার বাড়িতে খুব সুন্দর কাজ হবে। বন্ধুরা প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে সেটা আমাদের যে ক্ষেতে বা জমিতে আমাদের প্রচুর পরিমাণে পেঁয়াজের গোড়াতে যে ঘাসগুলা আগাছাগুলা বেরিয়ে থাকে সেগুলো কিন্তু আমরা হাত দিয়ে ছিঁড়ে দেবো বা কুড়ে দেবো। তাহলে কিন্তু আমাদের যে সারটাকে ইউজ করব মাটিতে সেই সারটাকে কিন্তু আমার গাছের খুব তাড়াতাড়ির মধ্যে জোরটা খাবে। আর আপনাদের যদি এই ঘাস যদি হয়ে থাকে গোড়াতে তাহলে কিন্তু আমাদের পেঁয়াজ কিন্তু গাছের পাতা বেশিরভাগ হলুদ হতে শুরু করবে এবং গাছে বেশি তাড়াতাড়ি রোগ লাগবে। যত গাছের গোড়া পরিষ্কার থাকবে তত কিন্তু আমাদের জোর হবে। তো আপনাদেরকে করে নিতে হবে, ফার্স্টে আমাদের কাজ হচ্ছে যেটা আমাদের কুড়তে হবে, ভালোভাবে উপরে মাটিটা কুড়ে দিতে হবে যেন ঘাসটা মরে যায়। তারপর যে সারটুকু আমরা দেওয়া আছে সেই সারটা কিন্তু মাটিটা আমরা যখন করবো তখন উলাট পালাট হবে, তখন কিন্তু আমাদের গাছের মাটিটা খুব সুন্দর সুরক্ষায় থাকবে। আমাদের কিন্তু বারবার যদি আমরা করতে থাকি তাহলে কিন্তু আমাদের মাটিটা আলগা থাকবে, পেঁয়াজটা কিন্তু বাঁধতে শুরু করবে। গাছ যখন একটু বড় হবে অবশ্যই আপনাদের করতে হবে, আর যত করবেন তত কিন্তু আমাদের ঘাসগুলা মরে যাবে, তত কিন্তু আমাদের গাছগুলা তাড়াতাড়ির মধ্যে লম্বা হয়ে উঠবে। দেখুন বন্ধুরা গাছগুলা কিন্তু আমার ঘাসগুলা সব কেটে দেওয়া হয়েছে বলে গাছগুলা কিন্তু খুব সুন্দর গাছগুলা বেরিয়েছে। আপনাদেরও কিন্তু এরকম খুব সুন্দর গাছ হবে। আপনারা অবশ্যই গাছের গোড়াতে ঘাসগুলো অবশ্যই ছিঁড়বেন, তাহলে গাছগুলা এইভাবে খুব সুন্দর ভালো হবে, গাছটা দেখতেও ভালো লাগবে। আপনাদের যখন গাছের গোড়া সাদা হয়ে আসবে তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে অনুখাদ্য মারতে হবে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গোড়াটা যেরকম সাদা আছে, অবশ্যই আপনার এরকম যখন সাদা হবে তখন কিন্তু অনুখাদ্য গোড়াতে অবশ্যই ছড়াবেন। জানবেন যে ঠিক পেঁয়াজ আমাদের বাঁধছে তখন আমাদের ঠিক লালচে পান দেখাবে, দেখবেন যে সাদাটুকু আছে সেই সাদাটুকু কিন্তু আমাদের লালচে পান পাতা দেখাবে। তো বন্ধুরা আপনার বলে রাখি আপনাদেরকে যে এই পাতা যদি এরকম হলুদ হয়ে আসে তাহলে জানবেন যে আমাদের গাছে একটা পোকা লেগেছে, অবশ্যই দেখতে পারবেন। আপনাদের যদি গাছের পাতা এরকম ভাব যদি হলুদ হয়ে যায়, উপরটা শুকিয়ে যায় আর নিচের দিকটা হলুদ আছে, ফোটা ফোটা দেখবেন হলুদ আছে, সেটা জানবে যে আমাদের ছত্রাক রোগ লেগেছে। অবশ্যই আপনাদেরকে এই রোগটা তাড়ার জন্য বন্ধুরা এই পাতাটা দেখছেন এটা 50 গ্রাম আছে, 16 লিটার পানিতে ঘুলে ভালোভাবে স্প্রে করে গাছ ভর্তি করে স্প্রে করে দেবেন। দেখবেন গাছে কিন্তু রোগ আস্তে আস্তে 10 দিনের মধ্যে আপনাদের গাছে কিন্তু পাতা আবার উপর দিকে উঠবে, আপনাদের অবশ্যই গাছের রোগটা দূর হবে। বন্ধুরা যখন স্প্রে করবেন তখন কিন্তু মাটি শুকনো থাকলে কাজ হবে না, অবশ্যই আপনাদেরকে যখন মাটিটা ভেজালো থাকবে বা কাদা টাইপের তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু ওষুধটা আপনাদের খুব সুন্দর কাজে লাগবে। বন্ধুরা ঘাসটা আগে তুলে ভালোভাবে বেছে নিতে হবে, তারপর গাছে স্প্রে করতে ভালো কাজে লাগবে। কিন্তু আপনাদের গাছ যদি না লম্বা হয় অবশ্যই আপনাদের খুব সুন্দর গাছ তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। 15 লিটার পানিতে চমৎকার একটা ডিবাটা আপনারা অবশ্যই মারবেন। 1 প্যাকেট সাপ পাউডার, 50 গ্রামের সাপ পাউডার, দুটো ভালোভাবে মিক্স করে আপনারা অবশ্যই গাছে স্প্রে করবেন গাছ ভর্তি। অবশ্যই আপনার বাড়িতে গাছ খুব সুন্দর উঠবে। জমিতে যদি লাগান তাহলে জমিতে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হয়ে যাবে। অবশ্যই আপনারা এই কটা ইউজ করুন এই দুটোতে, আর একটা আঠা দেবেন সাথে। অবশ্যই আপনাদের খুব 1 ট্যাঙ্কির মধ্যে গাছে কিন্তু কালার খুব সুন্দর পেয়ে যাবেন, গাছ মোটা হবে, গাছ লম্বা হবে, পাতা খুব তাড়াতাড়ি বড় হবে। 5 দিন পর খুব সুন্দর কালার দেখতে পাবেন, খুব তাড়াতাড়ির মধ্যে গাছটা কাজ হয়ে যাবে। ওষুধে আপনারা অবশ্যই মারুন। বন্ধুরা গাছ যদি সবুজ হয়ে থাকে এবং গাছ যদি কালো হয়ে থাকে, সবুজ কালো, তাহলে বেশি সার ইউজ করবেন না। আর যদি হালকা হলুদ ছিপাড়া দেখায় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে 10-26 মারতে হবে। আপনার গাছ যদি না লম্বা হয়ে ওঠে তাড়াতাড়ির মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে চাটি করে ইউরিয়া ছড়াতে হবে। 10-26
ইউরিয়া, এই দুটো জিনিস অবশ্যই আপনারা কম পরিমাণে মারবেন, তাহলে কিন্তু পেঁয়াজ একটা পচবে না। বেশি মারলে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে পচে যাবে। 10-20 ইউরিয়া কম মারার চেষ্টা করবেন, বেশি মারবেন না। বেশি মারলে কিন্তু আমাদের পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাবে, বেশি দিন রাখতে পারবেন না। সেই জন্য কম পরিমাণে মারুন। অবশ্যই আপনার বাড়িতে খুব সুন্দর গাছ উঠবে। জমিতেও আপনারা যদি লাগিয়ে থাকেন তাহলে কিন্তু গাছ খুব সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত আমি শেষ করলাম। অবশ্যই আপনারা এই গার্ডেন চ্যানেলে অবশ্যই দেখতে থাকুন। আপনাদের বাড়িতে যত রকম গাছ আছে অবশ্যই শিখতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের খুব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন। আপনারা যদি কোনো বুঝতে অসুবিধা হয়েছে তাহলে অবশ্যই কমেন্টে লিখে রাখুন।